আপনারা ইতিমধ্যে শুনেছেন যে একটা সুখবর এসছে যে আমাদের 14 ধাপ উন্নতি হয়েছে, 16 ধাপ উন্নতি হয়েছে আমাদের সূচকে। এবং আমরা ভারতের উপরে অবস্থান নিয়েছি। ভারতের অবস্থান 151, আমাদের 149। কিন্তু এতেই আমরা সন্তুষ্ট নই। আমার ব্যক্তিগত ধারণা এই উন্নতিটা আরও বেশি হতো যদি না এই যে গণমাধ্যম এটা পুরো বছরের হয়ে থাকে। কাজে আমাদের স্মরণে রাখতে হবে যে গত বছরের 5ই আগস্ট পর্যন্ত একটা ভয়ানক ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। তার মানে বর্তমান যে সরকার ক্ষমতায় তারা গত বছরের পুরো 5 মাসও পায় নাই, তার থেকে কম সময় তারা ক্ষমতায় ছিল। তো কাজে আমি বিশ্বাস করি যে যদি এই সরকার পুরো 1 বছর সময় পেত তাহলে হয়তো আমাদের উন্নতি 16 ধাপ না হয়ে আরও অনেক বেশি হতো। একটু আগে আমার সহকর্মী জনাব আবদুল্লাহ বলেছেন যে বিগত সরকারের 16 বছরে আমাদের 44 ধাপ অবনতি হয়েছিল। তো আমি মনে করি যে আমাদের পক্ষে সম্ভব যে তার থেকেও ভালো করা, এটা সম্ভব। আমি সম্ভাবনার কথাটা আপনাদেরকে বললাম। এখন আমি কিছু বিপদের কথা বলে যাই আপনাদেরকে। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা একেবারে তো কম হলো না, লেখালেখির অভিজ্ঞতা হয়ে গেল প্রায় 20 বছর, আর সরাসরি সংবাদপত্র চালানোর অভিজ্ঞতাও তো 17 বছর হয়ে গেল। তো একেবারে কম সময় তো পার হয় নাই আমার এই জগতেও। তো সেখানে আমি বলি যে প্রকৃত সাংবাদিকের জীবন বড় নিঃসঙ্গ, কারণ প্রকৃত সাংবাদিককে কেউই পছন্দ করে না। আপনি দেখুন যে এই সরকারের আমলেও, যে আমলে আমাদের 16 ভাগ উন্নতি হলো, সেই সরকারের আমলে আমি 5 দিন জেল খেটেছি। আপনারা হয়তো ভুলে যাননি, যদিও মামলাটা বিগত সরকারের করা, সেই ভুয়া মামলায়, কিন্তু আইন মানতে গিয়ে আমাকে 5 দিন কিন্তু এই সরকারের আমলে জেল খাটতে হয়েছে। বিগত সরকারের আমলে 5 বছর, এই সরকারের আমলে 5 দিন। এবং এই সরকারের আমলে একজন কালো টাকার মালিক, সংবাদ মাধ্যমের মালিক, তিনি আমার নামে মামলা করেছেন এবং আমার নামে এবং আমার 4 সহকর্মীর নামে মামলা করেছেন। তারপরে তার কি মনে হয়েছে, কয়েকদিন পরে আবার তিনি মামলা প্রত্যাহারের আবেদনও দিয়েছেন। কেন মামলা করেছেন, কেন মামলা প্রত্যাহার করেছেন তিনি ভালো জানেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এই মামলাটা তিনি করেছেন কোনো প্রতিবাদপত্র না দিয়ে। নর্মালি আমরা জানি যে প্রথম ধাপ হচ্ছে একটা প্রতিবাদপত্র দেয়া, এটা হলো মিনিমাম বিগিনিং। আপনি আপনার নামে যদি কোনো সংবাদে আপনি বিক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে প্রতিবাদপত্র দেবেন। তিনি প্রতিবাদপত্র দেন নাই, সরাসরি মামলা করেছেন। এবং আশ্চর্য বিষয় হলো যে মামলা নিয়ে সমন্বয় ইস্যু হয়ে গেছে একেবারে বুলেটের স্পিডে। তো আমি ভাবছিলাম যে এরকম যদি বুলেটের স্পিডে সব মামলায় সমন ইস্যু হতো তাহলে বাংলাদেশে যারা বিচার প্রার্থী তাদের বোধহয় উপকার হতো। কিন্তু আসলে তো তা হয় না। 4 দিনের মধ্যে সমন ইস্যু হয়ে যাওয়া, সংবাদ প্রকাশিত হওয়ার 4 দিনের মধ্যে সমন ইস্যু হওয়ার পিছনে প্রধানত যে কাজ করেছে সেটা অগাধ অর্থ, এটা আপনারা বুঝতে পারেন। তার মানে কালো টাকার মালিকেরা এখনো এই সরকারের সময়ও তারা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। তো এই জন্যে বলছি আমি যে, এবং সেই মামলাতে আমার কিছু যায় আসে না। আপনারা তো শুনেছেন আমার নামে 124টা মামলা ছিল, এটা এই সরকারের আমলে প্রথম মামলাতে 125 নম্বর মামলা হলো, তাতে কি যায় আসে। সংবাদ মাধ্যমে যখন লড়াই করতে নেমেছি তখন তো এই মামলাগুলো আমাদের মেনে নিতেই হবে। কারণ একটু আমার আরেক সহকর্মী বলছিলেন, না বোধহয় এলাই নেওয়াজ সাহেব বলছিলেন যে আমার দেশের একটা রাজনীতি আছে, আমার দেশের এডিটোরিয়াল পলিসিতে। অবশ্যই আছে। আমাদের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের রাজনীতি, আমাদের রাজনীতি সংবাদ মাধ্যমের স্বাধীনতার রাজনীতি, আমাদের রাজনীতি বিচার বিভাগের স্বাধীনতার রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি, এবং আমাদের রাজনীতি অবশ্যই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রাজনীতি। কিন্তু আমাদের কোনো দলীয় রাজনীতি নাই। এবং এখানেই আমাদের নিঃসঙ্গতা বা সাংবাদিকের নিঃসঙ্গতা এখানেই। আপনাকে সিকিউরিটির জন্যে কোনো না কোনো দলের সমর্থন লাগবে। এই চিন্তার থেকে আমরা যতদিন বেরোতে না পারবো ততদিন সাংবাদিকতার বলুন আর সংবাদ মাধ্যমের বলুন প্রকৃত স্বাধীনতা আসবে না।